1 মিনিট লাগবে। তো দেখাবো এখানকার সকালবেলা ওয়াইল্ড এবং কিছু ছবি কিছু ভিডিও। তো সাথেই থাকুন, ভিডিওর সাথেই থাকুন। এই যে আমরা ফরেস্ট এরিয়াছি। অনেকদিন পরে সকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আর কি। ঘুমের কারণে 9টার আগে আর ওঠা হয় না, তো আজকে 5টার সময় উঠেছি ওয়াইল্ড লাইফে কিছু ভিডিও আর কিছু ছবি তুলবো বলে। তো এই যে আচ্ছা কৌশিক, এটা শঙ্করপুর তো, মানে শঙ্করপুর এটা কোন কিসের মানে কোন জায়গাটা? ধানতলা। তো এখন কিন্তু ফরেস্টের মধ্যেই আছি। অনেক সুন্দর ফরেস্টটি, আমি কখনো আসিনি, প্রথমবার এলাম। অনেক বড় ফরেস্ট। তো এখানে প্রচুর প্রচুর রকমের পাখি এসছে, প্রচুর পাখি। মানে আপনি সকালবেলা এলে প্রচুর পাখি দেখতে পারবেন। আর আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো কী কী পাখি দেখতে পেলাম এখানে, এবং ফরেস্টটাকেও ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওর সাথে কন্টিনিউ থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো অনেক পাখি একটা জায়গায় স্টে করবে, সেখানে কিছু ছবি তুলবো, আবার সেখান থেকে ঘুরে আরেকটি জায়গায় যাবো। চল চল। তো মেনলি কিন্তু এই পাখিটির ছবি তোলার জন্য এই ফরেস্টটিতে গেছিলাম, প্রায় 10 কিলোমিটার পাড়ি দিয়ে। আর এই ফরেস্টটি হচ্ছে শঙ্করপুর ধানতলার আন্ডারে। আর এই পাখিটিকে অনেকে দুধরাজ বা অনেকে লেপঝোলা পাখি বলেও জানেন, যেটা কিনা ইন্ডিয়ান প্যারাডাইস স্কাই ক্যাচার আর কি। তো দেখতে পাচ্ছেন এটা চারদিকে ফরেস্ট, আর ফরেস্টের পাশে একটা মন্দির আছে এখানে। এই যে মন্দির, এর মধ্যে এই যে মন্দির, এখানে এসেছি যে বলে আবার মন্দির এখানে।
তো দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তার কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তো পরবর্তীকালে আপনাদেরকে আরও ভালো ভালো কিছু ভিডিও প্রেজেন্টেশন দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পাখিটি দেখতে, পুরো যখন উড়ে যায় মনে হচ্ছে ময়ূর উড়ে যাচ্ছে, মানে খুবই সুন্দর দেখতে। এরা সাধারণত ছোটোখাটো পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। অনেকটা বুলবুলি প্রজাতির পাখি এগুলো। এরও কিন্তু ছোট ঝুঁটি আছে এবং এদের কিন্তু দুটো কালার হয়, একটা সাদা এবং একটি এই ব্রাউন টাইপের কালার। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।